মানুষের অনেক রকমের শখ থাকে। যেমন কেউ শখের বসে কেউ মাছ চাষ করে, কেউ কবিতা পালন করে, কেউ গরু ছাগল লালন পালন করে, আরও অনেক কিছু। তা আমি সাধারণত ছোটোখাটো একটা জব করি। জবের পাশাপাশি আমার প্রিয় শখ হলো গরু পালন করা আর হচ্ছে কবিতা পালন করা। তা যাই হোক, কয়েকদিন হলে এই আকাশের অবস্থা খুব একটা ভালো না। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আকাশের দিকে যদি দেখাই, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটু কালো মেঘে ছেয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। তা কয়েকদিন হলে প্রচণ্ড গরম ছিল, এত গরম, সেই গরমের কারণে আরও অনেক কিছু সমস্যা হয়ে গেছিলো কাঠ ফাটা রোদের কারণে। তো যাই হোক, আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালো, একটু বৃষ্টিও হচ্ছে টুকটাক। তাই এর ভিতরে আমি কবিতাকে একটু খাবার দেবো। আমি যদি আপনাদেরকে দেখাই, একটু এখন বৃষ্টি পড়ছে, যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি। কবিতরকে একটু খাবার দেই, আর সেই সাথে সাথে কবিতরকে ছেড়ে দিলে একটু মাটি খাওয়াই। সেই মাটি খাওয়াটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন এই যে ওরা, আমি খাবার দেওয়ার সাথে সাথে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিল। তাই আজকে একটু গম খেতে দিলাম। তো দেখতে পাচ্ছেন কবিতর খাচ্ছে, আর দেখতে পাচ্ছি এই কবিতাটা বের হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন ঘরের ভিতর ঢুকলো। যাই হোক, শখের বসে কবিতরগুলো একটু আমি লালন পালন করে থাকি। তো দেখতে পাচ্ছেন যে কবিতর অনেক সুন্দরভাবে খাচ্ছে। তো যাই হোক, এই কবিতর খাওয়া শেষ হয়ে গেলে তা ওরা কিছুক্ষণ পর মাটি খাবে। তো মাটি খাওয়া আমি আপনাদের একটু দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কবুতর অনেক সুন্দরভাবে মাটি খাচ্ছে। এর আগে আমি কবুতরকে আপনারা দেখেছেন যে আমি গম খাওয়াইলাম। তো কবুতরকে শুধু গম খাওয়ালে হবে না, কবুতরের সব ধরনের খাবার খেতে দিতে হবে। যেমন আমি কবুতরের খাবার দিই ধান, গম, ভুট্টা ভাঙ্গা, তারপর রেজা, ডাবলি, তারপর যে মুসুর কালাই, তারপরে হচ্ছে আপনার এগুলি যাতে আমি খাবার দিই। তো ভুট্টা ভাঙ্গাও দিই। তো যেহেতু বাজারে আমার এলাকায় বাজার আছে, যেমন ওই বাজারে কয়েকদিন হলে এইসব খাবার পাওয়া যাচ্ছে না, তবে ওখানে পাওয়া গিয়েছিল, গমটা পাওয়া গিয়েছিলো। তো যাই হোক, গমটা আমি নিয়ে আসার পরে তো কবিতাকে খেতে দিলাম। তো যাই হোক, আমিও 3-4 দিন পরে এগুলি সব উপাদানগুলো আমি নিয়ে আসার পরে কবিতরে খেতে দেবো। শুধু গম খাওয়ালে কবিতরের পুষ্টি চাহিদা পূরণ হবে না। তো আমি শখের বশে এগুলি কবিতাগুলো পালন করে থাকি। তো কবিতাগুলো পালন করে আমি আপাতত 4 জোড়া থেকে শুরু করেছি, কিন্তু আল্লাহ রহমতে এখন আপনাদের দোয়ায় এখন অনেক কবিতা হয়েছে, আমার প্রায় 60 জোড়ার মতো কবিতা হয়েছে, ইনশাল্লাহ আরও বাড়বে। তো এখন দেখতে পাচ্ছেন ওই কবিতার গম খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। তো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে কবিতা খাওয়া শেষ হয়ে গেল, তখন কবিতার একটু বাইরে এসে দেখতে পাচ্ছেন যে আমার ছাদের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মাটি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তা কবিতর মাটি খাচ্ছে, এটা ওদের যে একটা যে মিনারেল কিছু ঘাটতি আছে, যেমন আপনার ক্যালসিয়ামের যদি কিছু ঘাটতি থাকে, এগুলো মাটি খেয়ে ওরা সেই চাহিদাটা পূরণ করে। আর বিশেষ করে খাবারে অনেক হজমে সহায়তা করে এই মাটি। কবিতর সেজন্য কবিতর প্রচুর পরিমাণে মাটি খায়। তা মাটি খাওয়ার কবিতর অনেক উপকারিতা আছে। তো আপনার কবিতরকে যদি মাটি খায়, তো কবিতরকে উড়িয়ে দিবেন না বা কোনো কিছু করবেন না, তাহলে হয়তো এই কবিতরের যখন ডিম বাচ্চা ঠিক মতো করবে না। তো কবিতর মাটি খাওয়ার এটা কবিতর সবচেয়ে ভালো দিক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কবিতর আমার মাটি খাচ্ছে। তো আপনারা দেখুন। তো ওই পাশে যদি আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ওখানে একটা আনারসের গাছ আছে আমার। তো আনারসের গাছের কাছে কবিতর মাটি খাচ্ছে, আর কিছু কিছু কবিতর উড়ে চালের উপরে যাচ্ছে। তো যাই হোক, ওরাও নিচে নামবে কিছুক্ষণ পরে, নিচে নামে আবার ওরা মাটি খাবে। তো দেখতে পাচ্ছেন যে উড়ে কিছু কিছু কবিতর ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বাচ্চা কবিতর, ও মাটি খেয়ে এদিকে চলে এসেছিলো, আবার উনি যাচ্ছে আর কি ওই কবিতরগুলো। তো যাই হোক, আবার দেখতে পাচ্ছেন যে কবিতর চালের উপরে বসে আছে। তো এখন সন্ধ্যার সময়, তো এখন আস্তে আস্তে 2-1 কবিতর ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে একটা কবিতর ঘরের ভিতরে ঢুকলো, আবার ওখানে পানিও খাচ্ছে 2-1 কবিতর। তা এখন সন্ধ্যার সময়, কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান দিবে।
তো সেই মাগরিব আজান শেষ হলেই কবিতর সবগুলো ঘরের ভিতরে উঠে যাবে। সেই সাথে দেখতে পাচ্ছি কবিতর মাটি খাওয়া এখনও শেষও হয়নি। তো ওরা খাচ্ছে, প্রচুর পরে মাটি খাচ্ছে। এই কবিতরের বয়স দেখতে পাচ্ছি আসলে একটা কবিতর, এই কবিতরের বয়স হচ্ছে প্রায় হচ্ছে আপনার 1 মাস, 1 মাস 10 থেকে 15 দিন এরকম হয়তো বা হবে। তা আমি এটা লিখে রাখিনি, তো আমি এটা আইডিয়া করে বললাম আর কি। তো বাচ্চার বয়স খুব একটা বেশি না, এক 1 মাস 10 থেকে 15 দিন হবে। ও এখন উঠতে পারে, আবার মাটিও খাচ্ছে। ও ওই কবিতরও মাটি খাচ্ছে, ছোটো বাচ্চা কবিতরটা। তা মাটি খাওয়ার এখন এই কবিতাগুলো এর আগে আমি আর ইউটিউবতে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম কবিতার মাটি খাওয়ার উপকার। ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন। তো আজকে যেহেতু আমি এই কবিতাগুলো পালি শখের বশে, যেমন আমরা একটা চাকরি করি, তো চাকরির পাশাপাশি এই কবিতরগুলো আমি লালন পালন করে থাকি। শুধু কবিতর না, এর আগে আমার একটা গাভীর খামারও আছে। তো ওই গাভীর খামারও আমি দেখাশোনা করি। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক কবিতর হয়েছে। তো আমি এর আগে আমি বলেছিলাম যে কবিতরের আজ থেকে প্রায় 1 বছর আগে আমি কবিতর এত কবিতর ছিল না। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে কবিতর বাড়ছে। তো 2016 সালে আমি 2 জোড়া কবিতর থেকে এতগুলো হয়েছে। এখন এটা 2025 সাল। তো আস্তে আস্তে কবিতা আরও বাড়বে। আমার টার্গেট নিয়েছি, যেটা এখন 60 জোড়া কবিতা আছে, আমি টার্গেট নিয়েছি আজ থেকে প্রায় 1 বছর আগে, 1 বছর পরে 2026 সালে আমি এই কবিতরগুলো আমি ওই 1000 জোড়া কবিতা করা আমার টার্গেট আমি নিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন কবিতরের কোনো রোগ বালা যেন না হয়। আমি চেষ্টা করবো যে কবিতরের রোগ বালা যেন না হয়। আর কবিতরে আমার ঘরটা এর আগে দেখলেন, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যে ঘরে যদি সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে একটু জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো যে ঘরটা ভালো করে ঠিক করার। তা যেহেতু আমি যতই জানি কবিতা সম্পর্কে, কিন্তু আপনারা যদি যেতে জেনে থাকেন হয়তো বাসায় আমি জানি না, তা আপনারা কমেন্টে একটু জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো যে কবিতরের একটু ভালোভাবে একটু রাখার। তো আমি সাধারণত প্রতি মাসে মাসিক কোর্স একটু করাই। যেমন আমি হিমোটোপিয়াস কবিতাকে একটু খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই, তারপরে আপনার কৃমি কোর্স আমি করাই। তাহলে হয়তো কবিতার কোনো রোগ বালে এসব হবে না। তো এগুলি সাধারণত করে থাকি। আর আমি প্রাকৃতিকভাবে কবিতার মাসিক কোর্স করে থাকি। যেমন হচ্ছে আদা বাটা আছে, রসুন বাটা আছে, রসুন খাওয়াই কবিতাকে আমি প্রচুর রসুন খাওয়াই। রসুন খাওয়ালে অনেক উপকারিতাও আছে। অনেক যেমন কবিতা বাচ্চা যদি হয় হাড় গঠনে অনেক সহায়তা করে, হজমে সহায়তা করে, আর ডিম বাচ্চা ঠিকমতো ভালো করে। তো আরেকটা কথা হলো কি যে এই কবিতরগুলো আমার সবগুলো হচ্ছে গিরিবাজ জাতীয় কবিতর। তো কিছু কিছু কবিতা হচ্ছে চকলেট মুক্তিও আছে। তো দেখতে পাচ্ছেন কবিতা আকাশে উড়ে গেল, দেখতে পাচ্ছেন ওই যে মেঘের উপর দিয়ে কবিতর উড়ে উড়ে যাচ্ছে। তো যা আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর মাগরিব আজান দিবে, মাগরিবের যখন আজান দিবে তখন হয়তো কবিতা সব ঘরের ভিতর ঢুকে যাবে। 2-1টা কবিতা ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। তা আপনি দেখতে পাচ্ছেন যে এর আগে অনেক কবিতা ছিল, আস্তে আস্তে কবিতাগুলো সবগুলো ঘরের ভিতর ঢুকে যাচ্ছে আর কি। তো এখন আমি আপনাদেরকে যেটা বলি সেটা হলো যে আপনারা যদি কবিতা লালন পালন করতে চান অবশ্যই শখের বশে পালন করবেন। প্রথমে আপনারা 2 জোড়া বা 3 জোড়া থেকে শুরু করতে পারেন। তো এই কবিতা যদি 2 থেকে 3 জোড়া কবিতা যদি আপনারা শুরু করেন তাহলে আস্তে আস্তে আমার মতো আরও অনেক কবিতা হয়ে যাবে। তা আপনি দেখতে পাচ্ছেন কবিতা আকাশে উড়ছে, আমারও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তা সন্ধ্যার সময় তো এখন কবিতা সবগুলো যতই উড়ুক ঘরের ভিতর চলে আসবে। ঘরে চালের উপরেও কয়েকটা কবিতর একটু উঠছে। তো কবিতরকে আপনারা একটু ধান খাওয়াবেন। অনেকে হয়তো কবিতা ধানটা খাওয়াতে চায় না, তো কবিতা ধান খাওয়ালে কবিতা অনেক বেশি উড়ে। যাই হোক, কারণ আপনারা যদি কবিতা পালন করে থাকেন ধানটা একটু আপনার দিবেন। ধান খাওয়ালে কবিতরের
যে চর্বিটা আছে সেই চর্বিটাও অনেক কেটে যায়। রসুন খাওয়ালে কবিতার যে চর্বি আছে সেই চর্বি আহ, হয় না ঠিক মতো। তো কবিতরকে আপনার রসুন আর ধানটা একটু খাওয়াবেন, তো কবিতা ভালোভাবে উঠবে। তো এখন আল্লাহর রহমতে আমার কবিতর এখন প্রায় 60 জোড়ার মতন আছে, তা আপনাদের দোয়ায়। তো আমি যদি দেখতে পাচ্ছেন কবিতা কী সুন্দর করে ঘরের ভিতরে ঢুকে গেল। এখন কিছুক্ষণ পর মাগির বাজান দিবে, সেই জন্য কবিতা ঘরের ভিতর ঢুকে যাচ্ছে, আর দুই একটা কবিতা বের হচ্ছে আর পানিও খাচ্ছে। তো পানির ভিতরে আপনারা সাধারণত একটু রসুন একটু বেটে দিতে পারেন বা আদা বাটাও দিতে পারেন। তো আপনারা রসুন কবিতরকে মাসের ভিতর আপনার 5 দিন খাওয়াবেন, তাহলে কবিতর অনেক ভালো থাকে। রসুন খাওয়া অনেক উপকারিতাও আছে। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কবিতরকে রসুন অবশ্যই খাওয়াবেন, ধানও খাওয়াবেন, গমও খাওয়াতে পারেন, ভুট্টা ভাঙা। তো ভুট্টা ভাঙা আমি বলবো যে খুব একটা বেশি খাওয়াবেন না। ভুট্টা ভাঙা কবিতরের কিছু খারাপ দিকও আছে, তো খারাপ দিকগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তারপরে আপনারা যদি বাংলাদেশের 64 জেলায় কোন জেলায় আপনারা যেসব দার্শনিক স্থানগুলো আছে সেগুলি দেখতে চান আপনারা আমার কমেন্টে একটু জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।